যদি কাউকে কষ্ট দাও আর সে চুপ করে থাকে, তবে তার নীরবতাকে ভয় করো, কারণ এর বিচার স্বয়ং রব করবেন। নিজের সমস্যাগুলোর কথা রবকে বলুন, তিনি গোপনে শুনে গোপনে সমাধান করে দেবেন। সময় থাকতে সম্পর্কের মূল্য দিতে শিখুন, নয়তো পরে কেঁদেও আর লাভ হবে না। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখো সে আসলে মানুষ কিনা। কখনো কখনো রব আমাদের সমস্যা দেন, যাতে আমরা সেই সব মানুষগুলোকে চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। মাঝে মধ্যে আমরা যেটা চাই তা পাই না, কিন্তু যেটা চেয়েছিলাম তার থেকে হয়তো রব ভালো কিছু দেন, কিন্তু হয়তো তা বোঝার ক্ষমতা রেখেও মাঝে মাঝে ভীষণ মন খারাপ করি। কিন্তু মন খারাপ না করে সর্বদা শুকরিয়া আদায় করা উচিত। কুকুরের বাঁকা লেজ যেমন কোনোদিনও সোজা করা যায়নি, ঠিক তেমনই কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তাদের কাছে কোনোদিনও ভালো হতে পারবে না। দূরে থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না আসা পর্যন্ত বোঝা যায় না সে কতটা সুখী। কাউকে না পেলে জীবন কখনো শেষ হয় না, কিন্তু কাউকে পেয়ে আবার হারালে জীবনের আর কিছু বাকি থাকে না। অবহেলা পেলে মানুষ মারা যায় না, হয়তো অনেক কষ্ট হয়। ভেতর থেকে ভাঙতে ভাঙতে দেখবে সেই মানুষটাই লোহার মতো মজবুত হয়ে গেছে। বাস্তবতার খেলাটা একটু ভিন্ন। প্রিয় মানুষগুলো হৃদয়ে থাকলেও ভাগ্যে থাকে না, আর ভাগ্যে থাকলেও হৃদয়ে থাকে না। ভালোবাসা মানে দুদিন পর ছেড়ে যাওয়া নয়, জীবনের শেষ দিনটা অবধি তার হাতটা শক্ত করে ধরে রাখা। বয়স 15 থেকে 28 বছরে যে ভুলে কখলে দুঃখ আসে, তা হলো সময়ের সঠিক ব্যবহার না করা। মনে রাখবেন, সময় একজন মানুষের জীবনের সব থেকে মূল্যবান সম্পদ। জীবনে সফল হওয়ার একটাই রাস্তা, তা হলো সময়ের মূল্য বোঝা। আপনি যাই করেন না কেন, সময়ের সঠিক ব্যবহার না করলে ইহকাল বা পরকালে কোথাও সফল হতে পারবেন না। যতটা সহজে মানুষকে ভালোবাসা যায়, এতটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায়, এতটা সহজে ফিরিয়ে আনা যায় না। আপনি যদি দোষ খুঁজতে চান, তাহলে গোলাপের সুগন্ধিতেও দোষ খুঁজে পাবেন, আর আপনি যদি গুণ খুঁজতে চান, তাহলে গোলাপের কাঁটাতেও গুণ খুঁজে পাবেন। একবার চাকরির ইন্টারভিউতে একজনকে কোম্পানির বস একটা অদ্ভুত প্রশ্ন করে। সেই প্রশ্ন শুনে প্রায় 200 জন মানুষ চুপ হয়ে যায়। প্রশ্নটা ছিল এমন: মনে করুন এক ঝড়ের দিনে আপনি আপনার গাড়ি ড্রাইভিং করছেন। আপনি একটা বাস স্টপ অতিক্রম করার সময় দেখলেন সেখানে 3 জন লোক দাঁড়িয়ে আছে। প্রথমজন একজন সুন্দরী নারী, যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং সারা জীবনের জন্য কাছে পেতে চান। দ্বিতীয়জন আপনার খুব পুরনো বন্ধু, যে একবার আপনার জান বাঁচিয়েছিল। তৃতীয়জন একজন বৃদ্ধা মহিলা, যাকে খুব অসুস্থ দেখাচ্ছিল, কিন্তু আপনার গাড়িতে মাত্র একজনকেই বসতে দেওয়া সম্ভব। এমন অবস্থায় আপনি কাকে আপনার গাড়িতে উঠতে বলবেন? বৃদ্ধাকে? কারণ এটা নৈতিকতার প্রশ্ন, এবং 3 জনের মধ্যে তার অবস্থাই সবচেয়ে খারাপ। আপনি আপনার বন্ধুকেও না উঠিয়ে পারবেন না, কেননা সে আপনার জীবন বাঁচিয়েছিল। কিন্তু বৃদ্ধা এবং বন্ধু দুজনকেই ছাড়তে হবে যদি আপনার পছন্দের মানুষটিকে হারাতে না চান। প্রায় 200 জন প্রার্থীকে এই একই প্রশ্ন করা হয়েছিল। তাদের মধ্যে একজনের উত্তর ছিল সম্পূর্ণ আলাদা, আর তাকেই চাকরিটা দেওয়া হয়েছিল। সেই ব্যতিক্রমী উত্তরটি কী ছিল জানেন? তিনি খুব সহজে বলেছিল, এরকম পরিস্থিতিতে আমি গাড়ি থেকে নেমে চাবিটা পুরনো বন্ধুর হাতে দিয়ে বলতাম বৃদ্ধা মহিলাটিকে হাসপাতালে পৌঁছে দিতে, এবং আমার প্রিয় মানুষটির হাত ধরে দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ না পরবর্তী বাস আসে। এই উত্তরটি আসলেই সবার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছিল এবং সবাইকে এটা ভাবতে শিখিয়েছে যে ব্যতিক্রমে কিছু ভাবো। প্রত্যেককেই সফলতা এবং জীবনকে সার্থক করার জন্য ক্ষমতা নিয়ে জন্মায়, কিন্তু একজনই সফলতা পায় যে কিনা ব্যতিক্রমী। সুতরাং সবসময় নিজেকে ইউনিক করার চেষ্টা করুন। মনে রাখবেন, একটা ফ্রেশ চিন্তা আপনার জীবনে পরিবর্তন আনতে পারে। বন্ধু, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।
আর আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।